শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো শরীরটা ভীষণ খারাপ আজকের হচ্ছে বৃহস্পতিবার। তো দোল পূর্ণিমা আজকের লেগে যাবে মোটামুটি ওই 10টা সাড়ে 10টার দিকে। আজ কাল দুদিনই হবে। তো সকালবেলা উঠে এই যে ছাদে চলে এসেছি, দেখুন কত ফুল ফুটেছে, জবা ফুল, প্রচুর ফুল ফুটেছে। তো আজকের দিনে না আমাদের বাপের বাড়িতে মানে ওই দিকটাতে ন্যাড়া পোড়ানো হতো, অনেক মানে সুন্দর সুন্দর স্মৃতি আজকের মনের মধ্যে রয়ে গেছে। তো এখানে তো আর ন্যাড়া পোড়ানোর মতো জায়গা নেই, জায়গা থাকলেও ন্যাড়া পোড়াতে গেলে আর কি যেসব জিনিসগুলো দরকার সেগুলো নেই। গাছের পাতা, খেজুর গাছের পাতা, এগুলোই দরকার। আর এই দেখুন বন্ধুরা, অনেক দিন পর একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে। তো সেই জন্য এদিকে আর ন্যাড়া পোড়ানো হয় না। একটা কথা আছে, আজ আমাদের ন্যাড়া পোড়ানো, কাল আমাদের দোল, পূর্ণিমাতে বলো সবাই হরি বল, হরি বল। তো এই ছড়াটা আমরা তখন বলতাম, ভীষণ ভালো লাগতো। তো যাই হোক, সকালবেলা উঠেছি, পাখিদের একটু খেতে দিয়েছি, পাখিরা অলরেডি খাচ্ছিল। ওই যে দেখুন ঘুঘু, পায়রা, কত পাখি সব সকালবেলা আসে। তো চলুন, সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আজ আপনাদের সাথে মুখে মুখে একটু কথা বলে ভিডিও করছি। তো ভোগ জলটা দেওয়া হয়ে গেছে, আর এই যে দেখুন এতগুলো জামা কাপড় বের করেছি, ওদিকে ভিজিয়ে রেখেছি। এই যে জামা কাপড় ভিজিয়ে রেখেছি, তো ওগুলোই এখন কাচাকাচি করব। আর তারপরে বাজারে যাব। আজকের একটু পুজো জোগাড়টা করতে হবে। ব্রাহ্মণ ঠাকুর কখন আসবে জানি না। তো আজ এলে আবার আজ মানে পুজো জোগাড় করতে হবে, না হলে কাল। তো আগে থেকে আমি বাজারটাকে গুছিয়ে এনে রেখে দেব। পূর্ণিমাতে সিন্নি তো দিই, আপনারা জানেন, তো সেই জন্যই তাড়াতাড়ি বাজারে যাব। চলুন দেখতে থাকুন। কাল হোলি, সেই জন্য দেখুন চারিদিকে রং, পিচকারি, মুখোশ এগুলোই বিক্রি হচ্ছে। আর এখন চলে এসেছি তো বাজারে, তো বাজারটা করে নিই। আর কিছু আবিরও কিনতে হবে, লাল আবির, সবুজ আবির, ফুলের মালা, সব কিছুই কিনে নিই। বাবা, পুদিনা পাতা, ধনে পাতা, সব রকম পাতা নিয়ে বসেছো আজকে। সব কিছুই পাওয়া যায়। ও চাচা, ইয়ে গাছ কত করে? পেঁপে গাছ, পেঁপে গাছ বাবা, চাচার কাছ থেকে পেঁপে গাছ নিলাম। হবে তো? করা হয়ে গেছে, এখন রং কিনবো, তারপর বাড়িতে যাব। বাবা, কত রকমের রং। ওই দা, 10 টাকা করে দেওয়া যাবে তো? লাল লাল দিন, আর ওই সবুজ দিন, আর কি নেবো, হলুদটা দিন। গোলাপিটা বাড়িতে আছে। হলুদ, লাল আর সবুজ, ব্যাস। রং আর রং, রং আর রং। এই দোকানে শুধু দেখুন বস্তা বস্তা আবির আর রং। সবে আমি কাচাকুচি করব বলে রেডি হচ্ছিলাম, তারপরে আপনাদের দাদা বললে চলো সকাল সকাল বাজারটা করে আনবে। আর এখন যা গরম পড়ছে, রোদ্দুরের তাপ যা, সত্যি সকাল সকাল বাজার করাই ভালো। তো সেই জন্য আর কি চলে গেছিলাম বাজারে। আর এই যে দেখুন একদম বাজার গুছিয়ে নিয়েছি। আপনাদের দাদার বাইকে গেছি, আর তারপর ওখান থেকে ডিউটিতে চলে গেছে, আর আমার বাজার হয়ে গেছে। এখন গিয়ে জামা কাপড় কাচবো, আর তারপর অন্যান্য কাজ। পূর্ণিমার মোটামুটি অনেকটাই বাজার করা হয়ে গেছে, শুধুমাত্র ওই দুধটা কিনিনি। যদি আজকের পুজো না হয় তাহলে আবার দুধটা কেটে যাবে। আর পুজোর জিনিস আমি কিন্তু ফ্রিজে রাখি না, সেই জন্য আর কি দুধ কিনিনি। আর তার সাথে সাথে সন্দেশ কিনতে হবে, ফুলের মালা কিনতে হবে। তো ওই 3টে জিনিস আমি সৌভিককে দিয়ে আনা করাবো। তো চলুন এখন গিয়ে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে নিই। তো আজকের বানিয়েছি ওই গাছের ডাঁটা দিয়ে আর আলু দিয়ে পোনা মাছের ঝোল, একদম পাতলা পাতলা তরকারি। আর রান্না বান্নাটা আগে সেরে নিলাম, কারণ এখন পুজোর জোগাড় করব। আর এই যে প্রেসারের মধ্যে ভাত বসিয়েছি, রান্না করলাম, তারপর স্নান করলাম, তারপর কত জামা কাপড় কাচলাম। এই যে সব মেলে দিয়েছি, একদম ভাড়া ভর্তি। এদিকে দেখুন
তো জামা কাপড় কাচার পর স্নান করে রান্না করে আর এখন রেডি হয়েছি, কারণ পুজোর জোগাড় করব। তো উনুনে একটু ভোগ তৈরি করব, আর ব্রাহ্মণ ঠাকুর আসবেন বললো ওই 2টো 2:30 বা 3টের দিকে, ঠিক নেই। তো যাই হোক, তার আগে আমাকে সমস্ত কিছু রেডি করে গুছিয়ে রাখতে হবে। তো এখন আমি করব ভোগ। আজকের একটু বানাবো কণিকা ভোগ। তো সেই জন্য দেখুন এই যে বাসমতি রাইস কিনে এনেছি। তো বাসমতি রাইসটাকে একটু কুলোতে করে ঝেড়ে নেব। আর কণিকা ভোগের জন্য না অনেক কিছু লাগে, তো যেটুকু আমার আয়োজন আছে সেটুকু দিয়েই করব। তো যাই হোক, চালটাকে সুন্দরভাবে একটু ঝেড়ে নিয়েছি কুলোতে। এখন এই যে জল দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় ওই 40 মিনিট বা 1 ঘন্টা। তো ততক্ষণে আমি কিন্তু অন্য কাজগুলো করে নেব। আর এই চাল ধোয়া জলগুলো না একদম অমৃত গাছের পক্ষে, তো সেই জন্য চাল ধোয়া জলগুলো আমি ফেলি না, ওগুলোকে গাছের গোড়াতে দিয়ে দিই। আর তারপর ওই চালটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর এই যে ঠাকুরের বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। তো আজকের আমার ইচ্ছা আছে মাটির থালাতে করে ভোগ দেব, আর তার সাথে সাথে মাটির থালাতে করে আমি প্রসাদ বানাবো। তো সেই জন্যই দেখুন ফলগুলোকেও ধুয়ে নিচ্ছি। এমনিতে চেষ্টা করি প্রতি শনি মঙ্গলবার করে মায়ের ভোগ করে দিতে, তবে আজকের বৃহস্পতিবার, আজকের তো লক্ষ্মীবার, তো আজকের আবার ওই মানে পূর্ণিমা লাগবে ওই 10টা 10:30টার দিকে, তারপরে আবার সত্যনারায়ণের পুজো আছে। তো পূর্ণিমার পুজো আর বৃহস্পতিবার দুটোই একসাথে পড়েছে আর কি। তো সেই জন্য আজকের মানে খুব সুন্দরভাবে আর কি পুজো দেব। আর ব্রাহ্মণ ঠাকুর তো আসবেন। তো ভেবেছিলাম সন্ধ্যের দিকে আসবেন ব্রাহ্মণ ঠাকুর, কিন্তু হঠাৎ করে ফোন করে বলল যে দুপুরের দিকে যাব। তো সেই জন্য আবার তাড়াতাড়ি করে এই যে ফল প্রসাদ সমস্ত কিছু কাটাকাটি করে নিচ্ছি। আর তারপর সৌভিককে কিন্তু বাজারে একটু পাঠিয়ে দিয়েছি, কারণ ওই যে পূর্ণিমার সিন্নি দেব, সিন্নির জন্য তো দুধ লাগবে। তো দুধটা সেই জন্য সৌভিককে পাঠিয়ে দিয়েছি কেনার জন্য। আর তাছাড়া কিছু ফুলের মালা আনবে, সন্দেশ আনবে, এগুলোই আর কি। এখন আমি যদি বাজারে যাই তাহলে আর এই জোগাড়গুলো করতে পারবো না, সেই জন্যই আর কি খুব তাড়াতাড়ির মধ্যে এই ফল প্রসাদগুলো বানাচ্ছি। আর একটা বড় সাইজের তরমুজ কিনেছিলাম, তো সেটাই এখন কাটাকাটি করছি। আর জানেন তো ছুরি দিয়ে কাটা মানে এই সবজি বানানো আমার অভ্যেস নেই, কিন্তু আজকে দেখছি এই প্রসাদ বানানো বেশ সুন্দরভাবে করতে পারছি। তো যাই হোক, ঈশ্বর চাইলেই সব কিছু হয়। তবে মানে এই ছুরিটা না ভীষণ ধার, কাটতে কোনো রকম অসুবিধেই হয়নি, খুব সুন্দরভাবে কিন্তু প্রসাদটা বানিয়েছিলাম। প্রসাদটা বানানো হয়ে গেছে, তবে এখন ভোগ তৈরি করতে হবে। তারপর গাছে প্রচুর পরিমাণে দেখুন এখনও কিন্তু ফুল ফুটে আছে, তো সেই ফুলগুলো তুলতে হবে। তো তাড়াতাড়ি করে এই যে প্রসাদ বানানোর কাজে লেগে গেছি। হালকা ঢিমে আছে, এই যে ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু তেজপাতা আর গরম মশলা, তারপরে দিয়ে দিয়েছি একটু ওই কিশমিশ আর কাজু বাদাম। তো হালকা করে আর কি নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। আর দেখুন কিশমিশগুলো কতটা ফুলে গেছে। এখনই আমি কিন্তু চালটাকে অ্যাড করব। তো যে চালটা আমি ভিজিয়ে দিয়েছিলাম সেটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি, আর সেটা দিয়ে এখন একটু বেশ কিছুক্ষণ ধরে হালকা আছে একটু ভেজে ভেজে নিতে হবে। তো মোটামুটি ওই 5-6 মিনিট এরকমভাবে ভাজবো, আর তারপরে জল দিয়ে দেব। তো এরকমভাবে সাদা রাখা যায়, মানে সাদা ভাতও তৈরি করা যায়, তবে আজকের আমি এটা সাদা রাখবো না, এর মধ্যে একটু ফুড কালার অ্যাড করব, তাহলে একটু মানে দেখতে সুন্দর হবে। তবে অনেকে সাদা সাদাও রেখে দেয়। তো যাই হোক, এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হচ্ছে। আর এমনভাবে রান্না করতে হবে যাতে এর মধ্যে কোনো জল না থাকে। তো আমি কিন্তু 2 কাপ মেপে এই চালটাকে নিয়েছিলাম। তো যতটা পরিমাণে চাল নেব তার ডবল পরিমাণে কিন্তু জল দিলে আর মানে সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার থাকে না, বা জল থাকারও কোনো ব্যাপার থাকে না। তো আমি 2 কাপ চাল নিয়েছিলাম, সেই জন্য 4 কাপ জল দিয়েছিলাম। তার জন্য ভাতটা খুব সুন্দর হয়েছিল, ঝরঝরে হয়েছিল, একটু জলও ছিল না, আর সেদ্ধ মানে চালটা সেদ্ধটাও খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, দেখুন বন্ধুরা এই যে ফুড কালার অ্যাড করে দিয়েছি। আর তারপরে দেখুন ওই যে নেড়ে নেড়ে আর কি একটুখানি শেষে ঘি দিয়ে আর মাখিয়ে নিচ্ছিলাম। তো এই ভোগটা না আবার অনেকে ফুড কালার খেতে পছন্দ করেন না, সেই জন্য ফুড কালারও দেন না। তো আমার একটু ফুড কালার দিলে মানে একটু কালার কালার হলেও ভালো লাগে। তো যাই হোক, এখন এই যে দেখুন ভোগটা রান্না হয়ে গেছে। তো এখন আমি ভোগটাকে তুলে নিচ্ছি। পুজো অর্চনার দিনগুলোতে এত করে ফুল ফোটে না, কি বলবো বন্ধুরা। দেখুন ঝুড়ি ভর্তি ফুল হয়ে গেছে, আর এই ফুল দিয়ে মানে পুজো করতে দারুণ লাগে। আর এখন তো আবার এই যে দূর্বা ঘাসগুলোও বাইরে গিয়ে তুলতে হয় না,
তুলসী পাতা, দূর্বা সব কিছুই আমার মোটামুটি এখানে রয়েছে। আর বেলগাছও তৈরি করেছি, তবে বেলগাছটা খুবই ছোট, সেই জন্য পাতা তোলা হয় না, তবে তুলসী পাতা আর দূর্বাটা তোলা হয়। প্রসাদ বানানো হয়ে গেছে, ভোগও তৈরি করা হয়ে গেছে, ফুলও তোলা হয়ে গেছে। এখন ঠাকুর ঘরের মধ্যে চলে এসেছি। আর এখন পঞ্চপ্রদীপের ওই যে সলতেগুলো হয় সেগুলোই বানাচ্ছি। আর তার সাথে সাথে এমনি প্রদীপও মানে জ্বালাবো, তো তার জন্য সলতেটা বানাচ্ছি। তো এইসব কাজগুলো মোটামুটি তো করতেই হয়। তো আমার জোগাড় মোটামুটি হয়ে গেছিলো। আর তারপরে চলে এসেছিলেন ব্রাহ্মণ ঠাকুর। আর ব্রাহ্মণ ঠাকুর আসাতে আর ভিডিও স্টার্ট করতে পারিনি। তারপরে এই যে নারায়ণটা যখন বসাচ্ছিলেন তখন একটু ভিডিওটা স্টার্ট করেছিলাম বন্ধুরা। ওইখানে কিন্তু আছেন শালগ্রাম শিলার মধ্যে নারায়ণ। তো ব্রাহ্মণ ঠাকুর যেহেতু পূর্ণিমার পুজো করতে আসছেন, সেই জন্য ওই শালগ্রাম শিলার নারায়ণ কিন্তু নিয়ে আসেন। তো যাই হোক, আমার সমস্ত আয়োজন হয়ে গেছে। আর যেহেতু দোল পূর্ণিমা, সেই জন্য আমি ওই আবিরগুলো সাজিয়ে রেখেছি, কারণ আজকে ঠাকুরের চরণে দিয়ে প্রণাম করব। তো এই যে শেষে সিন্নিটা মাখামাখি করছিলাম, তো ব্রাহ্মণ ঠাকুর আমাকে একটু বলে বলে দিচ্ছিলেন। আর উনি যেটুকু দেবেন সেটুকু নিয়েই কিন্তু সিন্নি মাখতে হয়। তো অল্প একটুখানি সিন্নি করেছিলাম, বেশি সিন্নি করিনি। তো নারায়ণের প্রসাদ নষ্ট করা কিন্তু চলে না, তো সেই জন্য খুবই অল্প পরিমাণে সিন্নি করেছিলাম। আর তারপর আমাদের ব্রাহ্মণ ঠাকুর কিন্তু খুবই ভালো, মানে এত সুন্দর করে পুজো পাঠ করেন, মন একদম তৃপ্তি হয়ে যায়। তো যাই হোক, বহু ভাগ্য করেছি, না হলে কিন্তু এরকম ব্রাহ্মণ ঠাকুর আমার বাড়িতে আসতো না। তো যাই হোক, আমার সিন্নি মাখাটা হয়ে গেছে। এখন ওই ব্রাহ্মণ ঠাকুর যেভাবে বলে বলে দিচ্ছেন সেভাবে একটু সাজিয়ে দিচ্ছি। আর তারপর পুজো আরম্ভ হয়েছিল। তো আজকের একদম মন থেকে একটু বলবো শান্তিভাবে বন্ধুরা পুজো দিয়েছিলাম। আর মা তো দেখুন, মানে মা বাবা কারোর দিক থেকে চোখ ফেরানোই যায় না। তো যাই হোক, এখন পুজো বসে গেছি। আর ব্রাহ্মণ ঠাকুর আমার মানে অঞ্জলি দেওয়া করাচ্ছেন। আমি তো সকাল থেকে উপোস ছিলাম, তো সেই জন্য অঞ্জলিটা দিচ্ছিলাম। আর ব্রাহ্মণ ঠাকুর না এত সুন্দর সুন্দর কথা বলেন, ওনার প্রচুর জ্ঞান। তো যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখলাম বন্ধুরা। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, অবশ্যই করে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যজ্ঞেশ্বর, বাস্তুপুরুষ, ভূষা। আচ্ছা, গুরু, গঙ্গা, যজ্ঞেশ্বর, বাস্তুপুরুষ, ভূষা, এই পঞ্চদেবতা। আচ্ছা আচ্ছা, মোকাম দেওয়া, এই মোকাম দেওয়া হয় এবং এই দেবতাদের উদ্দেশ্যে আগে অঞ্জলি করতে হয়। আচ্ছা, যে কোনো তোমার যদি ক্রিয়াকর্মের সময় তোমার যদি কোনো ক্রিয়াতে বসানো হয়, তখন ওই সংকল্প করানো হয়, করিয়ে নিয়ে ওই তখন ওই 5টা দেবতাকে আগে পুজো দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, দিয়ে তবে আমরা সেই তোমার কাছে অনুমতি নিয়ে তো আমরা সেই কাজটা করি। আচ্ছা, এরকম সেই বড় অনুষ্ঠান হলে এই যে যা যখন হলো তখন দেখবেন ওইগুলো কি বলছি, অনেক কিছু জানা আছে। প্লাস হচ্ছে কোনো যদি আমাদের নসলমা আত্মার মধ্যে যদি আমাদের কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ যদি মরে যায়, তাদের যে ক্রিয়াকর্মগুলো করা হয় সেই সময় এইরকম 5টা ওই রকম পরস্পর সাজিয়ে 5টা ডিঙিও পাতা তাকে পুজো করতে হয়। তারপর হবে মাতৃপুরুষের, আর এইদিকে হবে পিতৃপুরুষের। হ্যাঁ, আচ্ছা, কি নাম বললে তোমার নামটা? প্রীতিলতা হালদার। প্রীতিলতা হালদার।